নির্বাচনে দাঁড়ানোর জন্য কি তাহলে আমাদের ব্যবহার করলো, আমাদেরকে যে আন্দোলন করালো, কেন করালো? এখানে শুধু এতগুলো মানুষের মাত্র দরকার ছিল না। এই যে রাস্তায় এতগুলো নতুন ছাত্রদের নতুন দল নিয়ে আপনার মতামত কালকে টকশোতে দিছি। আগে নতুন দল যারা আসতেছে, দল একটা হবে, আমার মনে হয় সিট একটাও পাবে না। যুক্তি আছে এখানে। এই ছেলেগুলো শিক্ষা দীক্ষায় পণ্ডিত, রাজনীতির মাঠে নাবালেগ। রাজনীতি, আরে ভাই রাজনীতি তো খেলা, রাজনীতি কি? এখন মনে করেন আমাকে, আমরা খেলা করে বড়, তো যারা মোটেও রাজনীতি করলো না, আন্দোলন এক জিনিস, রাজনীতি, তো তারা কিভাবে রাজনীতির খেলায় জিতে যাবে ভাই? আন্দোলন করতে পারবে, রাজনীতি করতে পারবে না। বাংলাদেশে রাজনীতি করে কত হোঁচট খাইতে হয় দেখেন নাই? কথা বলেন। 47-এ দেশ ভাগ হয়ে গেল, শেখ মুজিব দেশ স্বাধীন করলো, তারপর তার অনুগতরাই তাকে মাত্র একটা দল করবে, আর ভাবছে বাংলাদেশের মানুষ 1/4 ভোট দিয়া ওনাদেরকে ক্ষমতায় বসায় দিবে। এটা ইতিহাস, ঐতিহ্য, নিরিতত্ত্ব। আর এই দেশের মানুষের রগ রেশা যতক্ষণ তারা না চিনবে, 10টা সিটও লাভ করা। তবে আমার কাছে এই ছাত্র দল, নতুন যে নাগরিক কমিটি, ওরা ছাত্রদের দলটা ক্ষমতার বিরাট অংশ নিয়ে নিতে পারবে। ফর্মুলা আমাদের থেকে নিতে হবে, ব্যবস্থাও। বলবেন কি ফর্মুলা? এখন তো বলবো না, চুক্তিতে আসতে হবে। কারণ সবসময় আলেম ওলামাকে ওরা শেষ পর্যন্ত দেখুন ছাত্রদের সিদ্ধান্ত কি আসে এবং তারা কি দেশ চালাতে পারবে, তাদের নিয়ম এবং শৃঙ্খলা কিভাবে চলবে দেখুন। আমরা নতুন দলের কাছ থেকে চাই যে এই নতুন দলের হাত দিয়ে এই সোনার বাংলাদেশের যে স্বপ্ন আমাদের ছাত্র জনতা ভাইয়েরা দেখেছেন, সেই ছাত্র জনতা ভাইদের স্বপ্ন সফল হোক, এবং এই লক্ষ্যে আমাদের এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যেটা বাংলাদেশের মানুষ একটা সুন্দর বাংলাদেশ চায়, এটার পরিপ্রেক্ষিতেই আমাদের এই কর্মসূচি। শহীদ আবু সাঈদের ভাই কিভাবে অপমানিত হলো, তাদের পরিবারকে কিভাবে অপমানিত করা হলো, খোঁজ নেওয়া হলো না কেন, শুনুন তাদের মুখ থেকে। কিন্তু আমার কোনো খোঁজ তারা করলো না, এটা নিজের কাছে মনে খারাপ লাগলো। ভাবলাম যেটা নিজের মনে করলাম তারাই তো পর করতেছে, কোনোর কথা ছিল, কিন্তু সেটা পাইনি, সেটাই মানতে দুঃখ লাগছে। সবসময় যে ভালো কিছু পাবো তা না, সবসময় সব জায়গায় আমি কিন্তু কোনো জায়গায় অনেক মিডিয়া আসছিল। নির্বাচনে দাঁড়ানোর জন্য কি তাহলে আমাদের ব্যবহার করলো, আমাদেরকে জানে শুধু এতগুলো মানুষের মাত্র দরকার ছিল না। এই যে রাস্তায় এতগুলা লাশ পড়লো, শুধু হুদাই পড়লো। তো আপনারা নির্বাচন করবেন, আপনারা স্টুডেন্ট, আপনাদের এখনো নির্বাচন, দেখলাম যে অমুক সংসদ অমুক আসন থেকে দাঁড়াচ্ছে, ওটা অমুক জন অমুক আসন থেকে দাঁড়াচ্ছে, এটা কেন? আপনাদের নির্বাচন করার ইচ্ছা ছিল, আপনারা সেটা যদি এত হ্যাডম থাকতো, আপনাদের বুকে যদি সাহস থাকতো, তাহলে আপনারা নিজেরা রাস্তায় নেমে আপনারা নিজেরা এদিকে করতো। স্টুডেন্টদের ব্যবহার করার তো কোনো দরকার ছিল না এখানে। যখন আন্দোলনটা করেছি তখন কিন্তু আমাদেরকে বলা হয় না যে আমরা নতুন দল তৈরি করবো, ঠিক আছে? এটা আপনারা জানতেন কি? আপনারা প্রেস লোক, আপনারা জানতেন? আমি আপনাকে কোশ্চেন করলাম, আপনারা জানতেন যে আমাদের নতুন কোনো দল হবে? এটা আমরা জানতাম না। যখন আমরা আন্দোলন করেছি তখন আমার মনে হয়েছে যে আমরা যে আন্দোলনটা করছি এটা হচ্ছে আমাদের আমাদের কিছু দাবি। কি মনে হয় কোন দলটা ক্ষমতায় আসলে সামনে আরো ভালো থাকবে, দেশের মানুষ ভালো থাকবে? ব্যানার করা আছে এই যে বিএনপি, জামাত এবং ছাত্ররা আর নাই, আরগুলো আনি নাই না, তাহলে আর কথা বললাম আমি করি।